اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সামনেও সবকিছু ঠিকঠাক আছে, আমার রাইট সাইডেও এভরিথিং ইজ ওকে। জাস্ট বামে এরা বারবার চিৎকার চেঁচামেচি করছে। তোমরা আমাকে ভালোবাসো না যুবক ভাইরা? বলো। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি তোমাদের পায়ে হাত রাখলাম। এই চিৎকার চেঁচামেচি করলে আজকের মাহফিলটা ভালো হবে না। আমরা চাই আজকের গাজীপুরের কোনাবাড়ির মাহফিলটা এখানেই শেষ হবে না। আজকের মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, আর কোনো আওয়াজ তোমরা করবে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই ছেলেপেলে দাও ক্যামেরা থাকুক, ওভাবে থাকবে। সময় দাও, আমাকে দেখা ইম্পর্টেন্ট না, কি বলছি বোঝা, মানা, অ্যাপ্লাই করা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটু সময় দাও। এই মিডিয়ার ভাইয়েরা আছে বিধায় আজকের মাহফিলে কোনায় কোনায় যুবকদের দ্বারা মাহফিলটা ভরপুর হয়ে গেছে। ওরাই আমাদের ভিডিওগুলো পৌঁছায় দেয়। ওরা ওদের ভাড়ায় আসছে, ওদের খরচে ওরা এসেছে। কাউকে আমি চিনিও না ভালো করে। তারা এখানে কোনো ডান্সের ভিডিও করতে আসে নাই, এখানে তারা তাফসীর মাহফিলকে রেকর্ড করবার জন্য এসেছে। সো প্লিজ গিভ দেম দ্য স্পেস, give them the opportunity, to সুযোগ দেন। This is my promise to everybody, সবকিছু আগামী 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। কোনাবাড়ি গার্মেন্টস শ্রমিক ও যুব সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন মাওলানা আবুল বাশার হেলাল, চেয়ারম্যান আল জাদিদ শিক্ষা পরিবার, জাতীয় পরিষদ সদস্য, মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটি। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আবুল বাশার হেলালি সাহেবকে নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। ওনার কথা অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। স্যার কি এসেছেন? আসছিলেন? আসেন না? আচ্ছা, আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ইখলাসের সাথে কবুল করে নিক। পড়েন সবাই আমিন। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি। উনি এসেছেন? কোথায় আছেন? চলে গেছেন। আচ্ছা, উদ্বোধক রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুজ্জামান রফিক, সিনিয়র সহসভাপতি কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি। উনি এসেছিলেন? ভেরি গুড, মাশাআল্লাহ। পৃষ্ঠপোষক জনাব ডক্টর মোহাম্মদ কবির হোসেন, আমির বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা। উনি এসেছেন? চলে গেছেন। সার্বিক সহযোগিতায় রয়েছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন ইমরান, আমার ভাই আমার পাশে বসে আছেন, সভাপতি ব্যবসায়ী বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা। এবং আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত ওলামা একরাম অনেকে রয়েছেন মুফতি মাহবুবুর রহমান মীর, আরও আছেন মোহাম্মদ এমদাদুল্লাহ কালিমুল্লাহ শিবলি সহ আমাদের মাথার তাজ বিভিন্ন ওলামা একরাম রয়েছেন। এবং মাহফিল পরিচালনা করেছেন মুফতি সোহাইল মাহমুদ। আসলে এখানে অনেকগুলো নাম উল্লেখ করা আছে। It's really hard to mention all the name. এতগুলো নাম পড়া আসলে এত ক্রাউডে, এত লোকের ভিড়ে সহজ নয়। আমরা এক বাক্যে দোয়া করে দেই, আমার দোয়ার পরে আপনারা জাস্ট আওয়াজ দিয়ে আমিন বলবেন, তাতেই আমি খুশি থাকবো ইনশাআল্লাহ। আমার দোয়াটা হচ্ছে এই রকম:
আজ এই বিজয় দিবসের দিনে যে শ্রমিক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে, আমার যুবক ভাইয়েরা যারা পরিশ্রম করে আজকের এই মাহফিলটিকে এত বড়ভাবে অ্যারেঞ্জ করেছে, যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, আমরা যেমন আজকে কোরআনের মাহফিলে একসাথে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আজকের মতো আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমার প্রিয় ঢাকার গাজীপুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি অনেক ভালো আছি। গাজীপুর হচ্ছে পুরো বাংলাদেশের হার্ট তথা হৃদয়। গাজীপুর জেলা যদি ঠিক থাকে, ঠিক থাকবে আমার পুরো বাংলাদেশ। গাজীপুর যদি অচল হয়ে যায়, অচল হয়ে যাবে পুরো বাংলাদেশ। এর কারণ হলো বাংলাদেশের অর্থনৈতিক চাকা যে জেলার মাধ্যমে সবচেয়ে বেশি সচল থাকে তার নাম হচ্ছে গাজীপুর জেলা। গাজীপুরে রয়েছে আমাদের গার্মেন্টস, গাজীপুরে আমাদের রয়েছে বিশাল বড় বড় টেক্সটাইল, গাজীপুরের মানুষ ব্যবসায়ী মানুষ। গাজীপুর এমন একটা জেলা, যেই জেলা যদি অচল হয়ে যায়, বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা অচল হয়ে যাবে গাজীপুরের। এখানে রয়েছে লাখো লাখো শ্রমিক যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে খায়। তারা মানুষের কাছে হাত পেতে খায় না, হালাল ভাবে শ্রম ঝরিয়ে তাদের টাকা কামাই করে, ঠিক না বলে? তো আমি আমার গাজীপুরকে নিয়ে বড্ড গৌরব ফিল করি। ইভেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন, গাজীপুরের যে রাস্তা, এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো উত্তরবঙ্গ অচল হয়ে যাবে। যদি কেউ ঢাকাতে আসতে হয়, উত্তরবঙ্গ যদি হয়ে কেউ ঢাকা আসে, ঢাকার প্রবেশ পথে গাজীপুর ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এটা আমার গাজীপুর। অতএব এটা সেই গাজীপুরের মাটি। সবাইকে আমি আবদার রাখবো, আমরা যেহেতু কাজে কর্মে ভেরি অ্যাক্টিভ, আলোচনা শোনার ক্ষেত্রেও আমাদেরকে হতে হবে ভেরি অ্যাক্টিভ। আমি একটা প্রশ্ন করতে চাই, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমি আমার চোখ যত দূর যাচ্ছে, if I'm not making any mistake, যদি আমার কোনো ভুল না হয়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে 95 বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে। আমি একটা কথা শুরুতে বলতে চাই, যা আমি বলতে চাই নাই, বাট বলতে আজকে বাধ্য হচ্ছি। আমি আশা রাখবো আপনারা হুঙ্কার দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে আমার কথা সাধুবাদ জানাবেন। দেখা যাক গাজীপুরবাসীর গলার জোর কত কম এবং কত বেশি। আমি আসিফ হুজুর আমার মাহফিলে কয়েকদিন আগে একটা বাধা পেয়েছিলাম, একজন আমাকে বাধা দিয়েছিলেন। আমি যেটা বলতে চাই সেটা হলো এই রকম, আমি যখন এই রাস্তা ক্রস করছিলাম, আমি শুনছিলাম বিভিন্ন কলিজার টুকরা সম্মানিত ভাইয়েরা বিভিন্নভাবে তারা সম্মানের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে তারা ভোট চেয়েছেন নিজেদের দলের জন্য, তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য তারা ভোট চেয়েছে। আমি এটা কেন বলছি এটা আগে বুঝতে হবে, দেন ইউ ক্যান কমেন্ট অন দিস লেকচার। আদারওয়াইজ না শুনে না বুঝে রিয়াক্ট করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আগে আমার কথাটা শেষ করতে দেন। আমার প্রশ্ন এই জাতির কাছে, রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসীর মাহফিলে এসে তার দলের জন্য ভোট চাইতে পারে, আমার প্রশ্ন, আমরা কোরআনের ধারক বাহক, আমরা মাহফিলের আলোচক, আমরা মাহফিলের বক্তা, আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, তবে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় কেন? আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায়,
আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই, আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে, রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে, এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন? অতএব গাজীপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপি আছেন, জামাত ইসলাম আছেন, চরমোনাই আছেন, হেফাজত আছেন, কওমি আছেন, আলিয়া আছেন। I respect everyone, I salute everyone from my heart. সবাইকে আমি আমার কলিজার থেকে সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম কিন্তু এক, আমাদের নবী কিন্তু এক, আমাদের রব কিন্তু এক, আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান, আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে। আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন, বাংলাদেশে আমাদের যুবকদের কলিজার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন, হুজুরে হুজুরে চুলকানি বন্ধ করেন, হাতে হাত রেখে কাজ করতে পারেন, আমি আসিফ হুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীতে নব্য করে ফেসিবাদ এই বাংলার মাঝে তৈরি হবে না। আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। আপনাদের বউ আছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলেন। ইন্নালিল্লাহ, তোমাদের কারো বউ না? সত্যি নাই গো? আল্লাহ তুমি সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দাও। পড়ে সবাই আমিন। এই যে আমিন কয় নাই, ওই শালা বউ পাবে না, মজা করে বললাম। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। আমার একটা ওয়াজে রংপুরের মাঠে আমি বলেছিলাম যে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না, যুবকদের শীত দূর করবে একমাত্র তার বউ। যুবক ভাইরা, বাবারা বোঝে না, বাবারা বোঝে না, খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর কিছু মেয়ে আছে দেখবার টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। অনেক মেয়ে ঢাকা শহরে এমনও আছে আমি দেখেছি, টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও অনেকে বিয়ের পিড়িতে বসতে চায়। এটা যুবকদের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহ তুমি যুবকদের মনের কষ্টকে বউ দিয়ে দূর করে দেওয়া। পড়ে সবাই আমিন। আমরা তিনটা তো স্লোগান দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন। বাবারে বাবা, আজকে বিবাহিতরা তো দেখছি আগুন জ্বালায় দিবেন। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। দেখা যাক কারা নাম্বার কত বেশি পায়। প্রথমে বিবাহিত ভাইদের পালা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা অ্যাক্টিভ হয়ে যান। সিঙ্গেল ভাইরা তোমাদের টাইম আসে নাই, তবে ভেরি সুন আসবে। বিবাহিত ভাইরা বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, বি পাওয়ারফুল, বি ব্রেভ, বি আ ম্যান। গায়ের জোর দিয়ে তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 80। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই বছরে হাইয়েস্ট নাম্বার। এই নাম্বার পুরো বাংলাদেশে কেউ ক্রস করতে পারে না। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা 80 মারো। দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে।
সিঙ্গেল ভাইরা তোমাদের গায়ের জোর আজকে তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দে। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় গাজীপুরের কোনাবাড়ির আজকের এই মাহফিলে সিঙ্গেলরা 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা। আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নেই, আর কোনো মজা হবে না। উই হ্যাভ টু বি সিরিয়াস। আই উইল বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আমরা প্রত্যেকটা কথা কোরআনের দলিল ভিত্তিক, হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই। এবার সবাই মিলে তাকবীর দিবেন, শেষ তাকবীর। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গাজীপুরের সাউন্ড কেমন আসে। অ্যাক্টিভ হয়ে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে। যে সাউন্ড আপনারা দিলেন না, প্রমাণ হয়ে গেল আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আমি 1 থেকে 3 গুনবো। এই 1 থেকে, এটা ওই হিসেবে বলা হয় না, এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে। এটাকে বলা হয় তাসবিহ। এটা পড়তে হলে আপনি কওমি মাদ্রাসায় পড়তে হবে। আমি কওমি মাদ্রাসার ছাত্র। আপনাকে বুঝতে হবে, আমি যদি বলি আমি সিংহের মতো দৌড়াই, আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই, এর মানে আমি বাঘ তা নয়। এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো। যেমন বাংলা লিঙ্ক সিম আছে, দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে। এর দ্বারা বাংলা লিঙ্ক সিম যে বাঘ তা নয়, বরং তার স্পিডটা হচ্ছে বাঘের দৌড়ের স্পিডের মতো। তার মানে আমার সামনে যারা হুঙ্কার দিয়েছে, এরা বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে নয়, সিংহের মতো এরা গর্জন দিয়ে কথা বলেছে। That's it, my brother. You have to know this matter. যার সাথে কথা বলতে আসবেন না, আপনার 12টা বাজায় রাখাই দিব একেবারে। না, ওকে ভালোবাসি, ও ভালোবেসে আমাকে একটা প্রশ্ন করে ফেলেছে। এবার আমরা 1 থেকে 3 গুনবো। 1 থেকে 3-এর ভেতরে বামে, সামনে, ডানে পরিবেশ পিন পতন নীরব হয়ে যাবে। যেহেতু এটা মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, আগামীকাল সকালবেলা আজকের এই মাহফিল কোটি কোটি মানুষ ফেসবুকে, ইউটিউবে দেখবে। আমি আবারও পায়ে হাত রেখে বলছি, আমাকে ঠান্ডা মাথায় তাফসীরটা করতে দেন। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা একটু থামায় দেন। আমি ওদের সাথে আর কথা বলতে গেলে আমার মাইন্ড স্ট্রাইক করতে পারে, রাগ হতে পারে। আমি সবাইকে ভালোবাসি, আমার স্টেজে বসার কোনো যোগ্যতা আমি আসিফ হুজুরের নেই, একমাত্র আল্লাহর রহমতে আমি এখানে বসতে পেরেছি। আমি আবারও বলছি, বামে যারা বারবার উল্টায় পড়ছে এদের উপরে, ডোন্ট ডু ইট अगेन। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। স্টেপ ব্যাক, হালকা পেছনে যাও। যারা ঝুঁকে আছো স্টেপ ব্যাক, थोड़ा सा पीछे जाओ, थोड़ा सा। माशाআল্লাহ, এই তো পিছনে চলে গেছে। 1। আপনারা আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। আমি 1 থেকে 3 গুনছি। ওরা যদি আসলেই মুসলমান ঘরের সন্তান হয়, দে উইল বি কিপ কোয়াইট, ওরা চুপ হয়ে যাবে। দেখা যাক ওরা আসলেই মুসলমান ঘরের সন্তান কিনা। 1। গাজীপুরবাসী, একটা কথা সিরিয়াস হয়ে বলছি, আমার চেহারা দেখার জন্য যারা এসেছেন, চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়ত পরিবর্তন করেন। বাংলাদেশে ভাইরাল বক্তার দাম বেশি দেওয়া হয়, আসল আলেমের দাম বাংলাদেশে দেওয়া হয় না। আপনি আমাকে বাদ দিয়ে একজন মাদ্রাসার মুহাদ্দিস নিয়ে আসেন,
মাত্র 100 লোক পাবেন, তার বেশি পাবেন না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। মানুষ চেহারার পাগল, ফেমাস সিটির পাগল। কার ফ্যান ফলোয়ার্স বেশি সে হচ্ছে বেশি যোগ্য। আরে বেটা, ফ্যান ফলোয়ার্স বেশি হয় যদি যোগ্যতার প্রমাণ হতো, হিরো আলমের মতো সফল তো বাংলাদেশে আর কেউ হতে পারত না। খবরদার এই চিৎকার চেঁচামেচি সেলফি, আই ডিসলাইক ইট আ লট। এটা আমার এই মুহূর্তে পছন্দ নয়। ওয়াজ বুঝতে হবে, আমল করতে হবে। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার গাজীপুরবাসীর উত্তর দেওয়ার পালা। আজ গাজীপুর কোনাবাড়ির এই মাহফিলে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার আপনাদের পালা। আমি বলবো আরবিটা, আপনারা বলবেন বাংলাটা। দেখা যাক আপনারা আমার কথা বুঝেছেন কিনা। তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। আওয়াজটা 100-তে 100 ভাগ চাই। লেটস রিপিট अगेन, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আরেকবার সুযোগ দিচ্ছি, মায়েরা পর্যন্ত বলবেন, তবে আওয়াজ দিয়ে নয়, মনে মনে বলবেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা অ্যাক্টিভ হয়ে যান। আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর করা শুরু করছি ফ্রম দিস মোমেন্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত। সূরাতুল বাকারার লাস্ট ভার্স আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। তার মানে যেই কষ্ট আপনি সহ্য করতে পারবেন, যে কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার ভেতরে আছে, যে কষ্ট হজম করার বুকের পাটা আপনার ভেতরে আছে, সেই কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নম্বর আয়াত। এই ছেলেটা কই যায় দেখো তো ওকে। তোর বউ পাবি না তুই, তোর বউ পাবি না। কত বড় সাহস, তাফসীরের মাঝে চোরের মতো উঠে যায়। নো, কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে গাজীপুরের ভাইরা। তবে লুঙ্গি যেন খুলে না যায়, সাবধান। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, 10 নম্বর পারা। সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবাহ। قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Oh my prophet, tell your ummah, whatever I have decided will must happen, and whatever I have not decided will never happen. আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কেউ কাটতে পারবে না, আর আমি আমার বান্দাকে যা দিব না, যা তার কপালে লেখা নাই, পুরো দুনিয়ার সব শক্তি এক হলেও তাকে তা দিতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলে? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি। তার ভাষা এত চমৎকার, গাজীপুরের ভাইরা, তার এক একটা শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে।
এবং তার কথা যদিও বা উর্দুতে, তবুও যার ভাষা বাংলা, এত সহজ তার ভাষা, এত সহজ তার লেখনী এবং গাঁথনি, বাঙালিরা তার কথা শুনলে অর্থ অটোমেটিক বুঝে যায়। আমি ছোট্ট একটা উর্দু কবিতা পাঠ করছি এই মুহূর্তে, যেটা এই আয়াতের ব্যাখ্যাকে হাইলাইট করে। প্রথমে আমি উর্দু ভাষায় বলবো, and then I will translate in বাংলা। এরপর আমি বাংলা তর্জমা করে দিব, কান নয় কলিজা দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন কথা ঠিক আছে কিনা আমার? আল্লামা ইকবাল লিখেছেন, কষ্টের পরে সুখ তেমন ভাবে আসে, রাতের পরে দিন যেমন ভাবে আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না। কষ্টের কথা একমাত্র রবের সেজদায় গিয়ে রবকে বলো। আল্লাহ বলছে, তুমি যদি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কোন সবাই সুবহানাল্লাহ। This is called tawakkul. This is the real meaning of putting your trust on your Lord. এটাই হচ্ছে রবের উপর ভরসার মূল এক্সাম্পল। এবার একটা প্রশ্ন করব গাজীপুরবাসীর কাছে, দেখা যাক ইসলামের জ্ঞান আপনাদের মাঝে কতটুকু আছে। এই প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার বিশ্বাস একটা উত্তরও কারো থেকে ভুল আসবে না, কারণ এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, স্কুলের ছাত্র আছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে। আরে আমার তো মনে হয় আমার চাইতে বেশি বেশি স্মার্ট যুবকরা এখানে বসে আছে। কথা ঠিক আছে কিনা বলেন? ওকে, একটু সময় দেই 2টা সেকেন্ড নিজেকে স্থির করবার জন্য। 1 2। আচ্ছা বলেন তো, নবীজির তো কোনো পুত্র সন্তান দুনিয়াতে বেঁচে ছিল না, উই অল নো দ্যাট। কিন্তু নবীজির যে কয়জন মেয়ে ছিলেন, একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন, একটু বেশি মায়া করতেন, কলিজা দিয়ে অনেক বেশি ভালোবাসতেন। বলেন তো সেই মেয়ের নাম কি ছিল? আগেই বলেছিলাম আমার চেয়ে বেশি স্মার্ট বসে আছে এখানে, বলার সাথে সাথে রেসপন্স করেছেন। কিন্তু অন্য জেলায় প্রশ্ন করলে অনেকের দেখেছি আমি বসে বসে হাঁটু কাঁপে ভয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আসেন সেকেন্ড প্রশ্নে যাই। ফাতেমাকে বিয়ের জন্য অনেকেই প্রস্তাব দিয়েছে বলে আমি হাদিসে পড়েছি, কিন্তু নবীজি একজন যুবককে ফাতেমার জামাই হিসেবে অ্যাকসেপ্ট করেছিলেন। জামাইয়ের নাম কি ছিল? ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট কোয়েশ্চেন, ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, 1 হাসান 2 আওয়াজটা কমে গেল যে 1 হাসান 2 মাশাআল্লাহ, রাইট আনসার। আমি বোঝাতে চাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভেতরে তাওয়াক্কুল কত বেশি ছিল, সে তার রবকে ভরসা কেমন করে করত। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা ভিক্টরি দিলেন, একটা বিশাল বিজয় দিলেন। এমন একটা ভাব যে পুরো পৃথিবীতে
ইসলামের পতাকা উড়ে যাবে। আরে আমার তো মনে হয় আগামীতে কালেমার পতাকা বাংলার সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পথ করে উড়বে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটা জাস্ট লাইন যারা পারেন জাস্ট 30 সেকেন্ডের জন্য ইসলামকে ভালোবেসে আমার সাথে গাইবেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? কাফেরদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে গেল, গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেল। মুসলমানদের বিজয় দেখে কাফেররা সহ্য করতে পারছে না। এবার কাফেররা মিলে প্ল্যান করলো, আমরা সবাই মিলে মদিনায় গিয়ে অ্যাটাক করব। এবার আমার দুই হাতের দিকে এভরিবডি লুক অ্যাট মাই টু হ্যান্ডস, দুইটা হাত দেখবেন, কেউ হাত তুলতে হবে না, জাস্ট আমার দুইটা হাত দেখেন। আমি যেই দিক ইশারা করব সেই দিক দেখবেন, ডানে তাকান। দেখেন যুবকদেরকে দিয়ে ব্যারিকেড দেওয়া, এইটা একটা দেওয়াল। এবার আমার দিকে তাকান, লুক অ্যাট মাই ফেস, এইটা একটা ব্যারিকেড গেল বা গেট কিংবা দেওয়াল গেল। বামে তাকান, যুবক দিয়ে ঘেরা, এটা একটা দেওয়াল। আমার দিকে তাকান, লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন। পেছনে দেখেন বিশাল বড় স্টেজের ব্যানার দেওয়া এবং এখানে পর্দা দেওয়া, এইটা একটা ব্যারিকেড তথা বিশাল বড় দেওয়াল। এবার হাদিসে আসছে, মদিনা ছিল চতুর্পাশ থেকে বেষ্টিত একটা শহর। মদিনায় কেউ যদি প্রবেশ করতে চাইতো, একটাই গেট ছিল, একটাই রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে সবাইকে মদিনায় এন্ট্রি তথা প্রবেশ করতে হতো। কাফেররা যে প্ল্যান করছে অ্যাটাক করবা, এই খবরটা নবীজির কর্ণকুহরে পৌঁছে গেল। নবীজি সব সাহাবা একরামদেরকে এক মাঠে একত্রিত করলেন, বললেন সাহাবা একরাম শোনো, কাফেররা মদিনায় অ্যাটাক করছে, আমাকে তোমরা পরামর্শ দাও কাফেরদের এই অ্যাটাককে আমরা ডিফেন্স করব কেমন করে। এক এক সাহাবী এক এক পরামর্শ দিল। এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা গাজীপুরবাসী, ডোন্ট মাইন্ড, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? এদিকে উত্তরটা ভালো পেয়েছি, আপনাদের পাই নাই। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? সালমান ফারসি বলছে, নবী আমার একটা চমৎকার বুদ্ধি মাথায় এসেছে। নবীজি বললেন কি বুদ্ধি আমাকে বলো তো। সালমান ফারসি বলছে, নবীজি ডানেও দেওয়াল, বামেও দেওয়াল, পেছনেও দেওয়াল, জাস্ট একটা রাস্তা মদিনায় আসার জন্য খোলা আছে। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হলো আপনি এই পুরো রাস্তাটা কেটে একটা খাল খনন করেন। যদি খাল খনন করে দেন পানি উঠে যাবে, কাফেররা চাইলেও একসাথে মদিনায় অ্যাটাক করতে পারবে না। যেই পরামর্শ সেই কাজ। সাহাবা একরাম সবাই মিলে খাল খনন করা শুরু করে দিয়েছে। কাফেররা যখন কয়েকদিন পরে মদিনায় অ্যাটাক করতে এসেছে, দেখছে মদিনার সামনে প্রবেশ পথে বিশাল লম্বা পানির খাল খনন করা। কাফেররা দেখে